বন্ধুরা, আগামীকাল 14ই অগ্রহায়ণ 30শে নভেম্বর শনিবার সকাল 10:31 থেকে পরের দিন 15ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর রবিবার সকাল 11:51 পর্যন্ত চলবে এই বছরের অগ্রহায়ণ মাসের অমাবস্যা। তাই এই দুই দিন মানে আগামীকাল শনিবার ও রবিবার আমাদের প্রত্যেককেই কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা, এই অমাবস্যা যেহেতু শনিবার ও রবিবার দিন পড়েছে, তাই এই দিন নির্ধারিত হয় নতুন বছরে মানে 2025 সালটি আপনার জীবন কেমন কাটবে। তাই এই দিনে সামান্য কিছু কাজ, যেমন নতুন বছরে আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয়, আবার ঠিক তেমনই এই দিনে করা আমাদের কিছু ভুলও রোগ ব্যাধি দুর্ভাগ্য ডেকে আনে এবং নানান রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে এই অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন আপনারা যাই খান না কেন ভুল করেও এই 5টি সবজি খাবেন না, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছেন। এই সবজিগুলি অমাবস্যার দিন খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে মানুষের জীবনে দুঃখ কষ্ট দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা কালীর জয়। মা তুমি সকলের দুঃখ বিনাশ করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন সকলের সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমনকি দারিদ্রতারও নাশ হয়ে গেছে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, বন্ধুরা, বছরের এই শেষ অমাবস্যার দিন একদমই আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা 3 বার স্মরণ করবেন। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, অমাবস্যার দিনে ভুলেও কিন্তু এই দিনে চুল নখ দাড়ি কাটবেন না। স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন। এবং এই দিনে পারলে আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবির সামনে নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন। বন্ধুরা, এরপর তৃতীয় বিষয়টি হলো, বন্ধুরা, এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি করে পুণ্য অর্জন করুন। তাই অবশ্যই আপনারা এই দিনে বেশি করে দান ধ্যান করুন। গরিব দুঃখী অসহায় কোনো মানুষদেরকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন। ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান, ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধাকৃষ্ণ নামের জপ করুন। এছাড়াও রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন। এছাড়াও বন্ধুরা, এই দিনে কোনো রকম কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ আপনারা একদম করবেন না, যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা করা। কারণ বন্ধুরা, এই দিনে কারোর মনে দুঃখ দেবেন না। সৎভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে নতুন বছরেই সৌভাগ্য আসবেই আসবে। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না। বন্ধুরা, আপনারা অনেকেই একাদশী অমাবস্যা পূর্ণিমা মানেন না। অনেকের মতে এগুলো হতে পারে কুসংস্কার, কিন্তু বন্ধুরা একথা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতো আমাদের শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই 5টি তত্ত্বে তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি এই অমাবস্যা পূর্ণিমা একাদশীর প্রভাব আমাদের ওপরে কিন্তু পড়বে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন
দেখবেন অনেক মানুষকে বলতে শুনবেন যে তার হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বেড়েছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলি বৃদ্ধি পায় কোনো অমাবস্যা, একাদশী, পূর্ণিমা তিথিতে। এছাড়াও বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে সমুদ্রে জোয়ার ভাটার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকে এটাও জানি যে চন্দ্র সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর গ্রহেরই একটা অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই অমাবস্যার দিন তাতেও জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের এই শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরের ওপর পড়ে এবং তারপরে মনোময় শরীরের ওপর পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে। তাই ভুলেও বন্ধুরা এই অমাবস্যার দিন এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। এছাড়াও বন্ধুরা এই অমাবস্যার রাতে কোন কাজটি আপনারা ভুলেও করবেন না, তা সব আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। যেমন রাতের বেলায় আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না, উলঙ্গ হয়ে সেই দিন রাতে একদমই শোবেন না। এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়। তাই যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে, তাই এই কার্যগুলো বন্ধুরা আপনারা এই রাতে বর্জন করুন। সেই সঙ্গে বন্ধুরা এটাও জেনে রাখুন যে এই দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই অবশ্যই বলুন। কারণ বন্ধুরা এই অমাবস্যা তিথি হচ্ছে মা কালীর পুজো আরাধনা করার দিন, যিনি ধরাধামের, যিনি এই প্রকৃতির সমস্ত জগতে দুর্গতি না আসেনি। এই দিনে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য, দারিদ্রতা একেবারে হরণ করে নেন এবং নতুন বছরে আপনারা আপনাদের মনের মতন ভালো খবর পাবেনই পাবেন। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর আপনাদের দারুণ কাটবে। শুধু তাই নয় বন্ধুরা, ছোট্ট এই একটি মন্ত্র আপনারা যদি জপ করতে পারেন, তাহলে সুখ, সমৃদ্ধি, অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই অবশ্যই বছরের এই শেষ অমাবস্যার দিন এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চান, তা অমাবস্যার দিন থেকে শুরু করে 1 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়াটি করুন। আর এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে। আর এর সুফল আপনারা সারা বছর পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটা ছোট্ট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ে। আর যদি আপনি এই মন্ত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে পাঠ করেন, তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে। আর তখনই আপনার শরীরে একটি শিহরণ জেগে উঠবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে, তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয় বন্ধুরা, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল প্রকার বিপদ আপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন স্বয়ং মা। মায়ের 4 হাত বোঝায় মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে রয়েছেন। এমন কোনো দিক নেই, এমন কোনো স্থান নেই যেখানে মা আদি শক্তি নেই। তিনি সাকার রূপে, সন্তান রূপে অমাবস্যাতে পূজিত হতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত, তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করেন, তাহলে আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে
আপনাকে সবাই গুরুত্ব দেবে, ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে। স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে। যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে। থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই এই মন্ত্রটি জপ করতে ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম জয়ন্ত্রী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদাস নমস্তুতে। বন্ধুরা আরও একবার বলছি, ওম জয়ন্ত্রী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসেই 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো অমাবস্যার রাতে খাবেন না। নাম্বার 1, দই। আপনারা ভুলেও দই মুখে তুলবেন না, কারণ দইয়ের ওপর অমাবস্যার কুপ্রভাব সর্বাধিক হবে। আর যা খেলে আপনাদের শরীরে নানান রকম রোগের সঞ্চার হতে পারে, কারণ অমাবস্যা চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার 2, পোড়া জাতীয় খাবার। বন্ধুরা পোড়া খাবারকে সেই দিন ভুলেও খাবেন না, কারণ যেহেতু মঙ্গলবার রাতেই এই অমাবস্যা তিথি পড়েছে, তাই এমন কোনো ভুল করবেন না যাতে এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই ভুলেও বন্ধুরা পোড়া খাবার খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা যেহেতু এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, আর সেই সময় যদি আমরা এই রকম খাবার বা যেখানে সেখানে যদি আমাদের এঁটো কাঁটা ফেলে রাখি, তাহলে নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। নাম্বার 4, এছাড়াও বন্ধুরা মূলো, লাউ, কচু, শিম এই সকল সবজিগুলি ভুলেও খাবেন না। এতেই মানুষের জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা এই ধরনের খাবার আমাদের জীবনে ডবল ক্ষতি করতে পারে। যাই হোক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে 10 টাকা খরচ করে এই অমাবস্যার দিন বাড়িতে কোন ফলটি নিয়ে আসবেন, যার ফলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনি খুব শীঘ্রই মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর এই ফলটি হলো নারিকেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, একটি শুকনো নারিকেল, অর্থাৎ নারিকেলের ভেতরে জল যেন না থাকে। আর যদি আপনারা শুকনো নারিকেল না পেয়ে থাকেন, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা একটি নারিকেল নিয়ে আসবেন এবং ওই নারিকেলের মধ্যে 3টি চোখ থাকে, যেটা আমরা সকলেই জানি। তার মধ্যে থেকে একটি চোখ আপনারা ফুটো করবেন এবং তা থেকে সব জল বাইরে ফেলে দেবেন এবং ওই ফুটোটি দিয়ে সম্পূর্ণভাবে চিনি দিয়ে ওই নারিকেলটি ভর্তি করে দিন। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে আপনার ইষ্ট দেবতার চরণে বা মা তারার চরণে আপনি রেখে দেবেন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা তারার পুজো আরাধনা করবেন। আর আপনার বাড়িতে যদি মা তারার কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার ইষ্ট দেবতার কাছেই এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং মা তারার নাম অবশ্যই স্মরণ করবেন। আর আপনি যদি মা তারার আশীর্বাদ পেতে চান, কৃপা পেতে চান, মায়ের কৃপায় আপনার জীবন ধনধান্যে পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে বলুন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদের একই নিয়মে এই কাজটিও আপনাকে করতে হবে। তবে এই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও নির্জন স্থানে পুঁতে দিতে হবে। তবে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, আর তা হলো আপনারা যখন এই চিনি ভর্তি নারিকেলটি মাটির মধ্যে পুঁতবেন, তখন এই নারিকেলের চোখ 3টি যেন ওপর দিকে থাকে। আর এই কাজটিও করার সময় কেউ যেন আপনাকে না দেখে ফেলে। তাই যতটা পারবেন সাবধানে করবেন, গোপনে করবেন। আর আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে দেখবেন
24 ঘন্টার মধ্যেই টাকা আসবে চুম্বকের মতন। এছাড়াও এই অমাবস্যা সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং সেই সঙ্গে জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। কি অমাবস্যার রাতে সন্ধ্যার পর একটি পাতি লেবু নেবেন এবং ওই পাতি লেবুটি নিয়ে আপনার মধ্যমা আঙুল দিয়ে ঘি বা তেলের সহযোগে একটু সামান্য সিঁদুর গুলে নেবেন এবং ওই সিঁদুরটি আপনি যেমন মধ্যমা আঙুল দিয়ে পেস্ট করবেন, ঠিক তেমনই ওই মধ্যমা আঙুল দিয়েই ওই লেবুটির গায়ে 3টে আঁচড় কাটবেন। অর্থাৎ ওই লেবুটির গায়ে 3বার সিঁদুরটিকে লম্বা লম্বা করে ছুঁয়ে দেবেন এবং এই সিঁদুরটি লাগানোর সময় অবশ্যই মনে মনে জপ করবেন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবং আপনার জীবন থেকে যাতে সব শত্রু দমন হয় সেই প্রার্থনা আপনি আপনার মতো করে মায়ের কাছে ব্যক্ত করবেন এবং তারপর ওই লেবুটি আপনি মা তারার মূর্তি বা চিত্রের সামনে আপনি ওই লেবুটি রেখে দেবেন। আর যদি আপনার বাড়িতে মা তারার কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে আপনি আপনার ইষ্ট দেবতার চরণে রেখে দেবেন। তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ভোরবেলায় ওই লেবুটি নিয়ে আপনি কোনো তেমাতনা বা চৌমাতনার রাস্তায় ফেলে দিয়ে আসবেন। এখানে ভোরের বেলায় এই উপায় বা ক্রিয়াটি করার কথা এ কারণেই বলা হলো যাতে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে কেউ না দেখে ফেলে। কারণ আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি তেমাতনা বা চৌমাতনা রাস্তায় ফেলতে চান তাহলে কারো না কারোর নজরে পড়বেন এবং তিনি অনেক আপনাকে প্রশ্নও করবেন। এর ফলে আপনার শত্রু কখনোই দমন হবে না। তাই যা করবেন লুকিয়ে করবেন।